তাহলে লাগবে হলো পিলারের ব্যাস। ব্যাস 2r সমান সমান কত সেমি 30 সেমি। ব্যাস মানে কি 2r না, সুতরাং ব্যাসার্ধ ব্যাসার্ধ r সমান সমান 30 কে 2 দ্বারা ভাগ করতে সেমি। তাহলে কত হচ্ছে 15 সেমি। মিটারে প্রকাশ করতে হলে সমান সমান দিয়ে 15 কে 100 দ্বারা ভাগ করে দিবে। এখন আর সেন্টিমিটার লেখা হবে না, এখন মিটার। তাহলে 2 ঘর এদিক শূন্য দাও সমান সমান 0.15 মিটার। তাহলে ব্যাসার্ধ আমরা কত পেলাম 0.15 মিটার পেয়ে গেলাম। এবং উচ্চতা h সমান সমান কত 4 মিটার। এই দুটো জিনিস গুণন পায়ের মান 3.1416 গুণন r এর মান কত পাইছি 0.15 আর h এর মান 4.7699 এত বর্গ মিটার। পিলারের ক্ষেত্রফল সমান 3.76992। সুতরাং 24টি পিলারের ক্ষেত্রফল হবে গুণ দিলাম 24 গুণন 3.769992। সুতরাং 90.46 গুণ দিয়ে দাও, ঠিক আছে 90.47808 গুণন 125। তোমরা এক লাইনে লিখো। তোমরা দিক তাকাও। তাহলে 1 নম্বর আমরা প্রথম ধরো এই একটা সিলিন্ডার, প্রথম একটা সিলিন্ডার নিলাম, এটার উচ্চতা হলো h, বুঝলা? উচ্চতা নিলাম কত h, এবং এটার ব্যাসার্ধ আমাদের বৃত্ত থেকে এখানে, এটা হলো আমাদের r। দ্বিতীয় আরো একটা সিলিন্ডার নাও, যেটা হবে আর কি দ্বিগুণ, সব কিছুরই দ্বিগুণ। তাহলে h আছে তার সাথে কত গুণ দেব 2, তার মানে উচ্চতা হবে 2h, ঠিক আছে? আবার ব্যাসার্ধ আছে r, আরো হবে দ্বিগুণ, তাহলে সেটা কত হবে 2r, ঠিক আছে? তাহলে আমরা সব কিছু দ্বিগুণ। এরপরে তৃতীয় আরো একটা আছে সিলিন্ডার, সেটা আবার এটা আরো দ্বিগুণ হবে, তাই না? h আবার 4r, 4r। এই হলো আমাদের তিনটা সিলিন্ডার পাওয়া গেছে। এখন তিনটারই আমরা আয়তন নির্ণয় করব। তাহলে প্রথম সিলিন্ডারের আয়তন, প্রথম সিলিন্ডারের আয়তন তাহলে কি পাই আর স্কয়ার h না? তাহলে প্রথম সিলিন্ডার হলো পাই লিখলাম, ব্যাসার্ধ কত r, তার উপর স্কয়ার h, যা আছে তাই, ঠিক আছে? শর্ট করতেছি আমি। আর তোমরা লিখতে পারতে প্রথম সিলিন্ডারের ব্যাসার্ধ এত, উচ্চতা এত, তারপর আয়তন এত দিয়ে দিলাম না, কারণ উচ্চতা 2h। এখন আমরা দ্বিতীয় সিলিন্ডারের আয়তন, আমি আর কি লিখলাম না, শুধু আয়তন লিখে দিলাম। দ্বিতীয় সিলিন্ডারের আয়তন কত হবে? তাহলে পাই ইনটু ব্যাসার্ধের উপর স্কয়ার, তাই না? তার মানে ব্যাসার্ধ কত 2 আর না, তার উপর স্কয়ার ইনটু 2h। তাহলে লিখো পাই ইনটু 2 দুগুণ 4 আর স্কয়ার ইনটু 2h সমান সমান 4 গুণ 8 পাই আর স্কয়ার h, 8 গুণ বেড়ে গেছে, তাই না? এরপরে দ্বিতীয় সিলিন্ডার থেকে তৃতীয় সিলিন্ডারের আয়তন দেখি কয় গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা লিখি তৃতীয় সিলিন্ডারের, তোমরা লিখে দাও ব্যাসার্ধ, যেহেতু আমি একটু সহজ, ব্যাসার্ধ সমান সমান এটা কত আছে 4 আর না, আর উচ্চতা আছে 4h।
তৃতীয় সিলিন্ডার তাহলে আয়তন কত হবে? এটা ঠিক সরে গেছে। আয়তন সমান তাহলে পাই আর স্কয়ার, তার মানে কি ব্যাসার্ধের উপর স্কয়ার, তাহলে ব্যাসার্ধটা কত? 4r, তার উপরে স্কয়ার, কিন্তু উচ্চতা হলো 4s বসানো। পাই পাই বসাও, 4 এর উপর 4 4 16 আর স্কয়ার, 16 আর স্কয়ার ইনটু 4s। এবার সবগুলি গুণ দাও, 4 16 64 পাই আর স্কয়ার এইচ, তাই না? এখন তোমরা এটা আরেকটু ভেঙে লিখতে পারো, সেটা হলো বোঝার ক্ষেত্রে। যেমন 8 ইনটু 8 পাই আর স্কয়ার এইচ। কিসের জন্য লিখলাম? 8 8 64 হয় না? 64 কেই আমরা 8 গুণ 8 লিখতে পারি না? হ্যাঁ, তাহলে 8 8 64 হচ্ছে না। এটা লেখার কারণ হলো যে এই যে দেখো, এইটার চেয়ে এটা 8 গুণ বেশি, আবার এই পুরোটুকের চেয়ে এইটা দেখো, আবার এই পুরোটুক আর এই পুরোটুক একই না? এইটার চেয়ে আবার 8 গুণ এইটা বেশি। ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ আকারে বৃদ্ধি পেলে আয়তন একটি চেয়ে আরেকটি 8 গুণ হারে বৃদ্ধি পাবে। উচ্চতা হলো 20 সেমি, সুতরাং আয়তন চাইছে শুধু আয়তন সমান পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই পাই রাখবে ইনটু আর স্কয়ারের মান কত, কিংবা পাইয়ের মান যদি বসা দিতে চাও 3 পয়েন্ট হলো 20 না তুমি, তাহলে 3.1416 গুণন 225 হয় মনে হয়, তাই না? 225 গুণন এটা গেল হলো আমাদের প্রথম সিলিন্ডার, ঠিক আছে? এরপরে দ্বিতীয় সিলিন্ডারের পাই আর স্কয়ার এইচ 3.1416 গুণন ব্যাসার্ধ কত? 30, তার উপর স্কয়ার গুণন এইচ হলো 10, 274। এটা ইয়ে হবে ঘন শ্রেণী হবে, ঘন শ্রেণী। এখন ঘন হয় না, মনে করা দিয়ে মানুষ ঘন। হ্যাঁ, চুপ থাকো। ইস্টু, হ্যাঁ, দ্বিতীয় সিলিন্ডার সমান সমান প্রথম সিলিন্ডার হলো কত? 44.40 টু